কুত্তার লেজ কখনো সোজা হয় না, এটা বেকা বেকাই থাকে। কুকুরকে আপনি যত ভালো খাবারই দেন, তার নজর থাকবে নোংরা, পচা, গন্ধযুক্ত আবর্জনার দিকে। কুকুরকে আপনি যত ভালো জায়গায় রাখার চেষ্টা করেন, সে থাকবে না। তার নেচার হচ্ছে খোলামেলা নোংরা পরিবেশে। কুকুরকে আপনি যতই আদর করেন, যতই ভালোবাসেন, এক সময় সে আপনাকে আঘাত করবে। এরা কুকুরের চাইতেও আরো অদম। এরা কিছুদিন পর পর সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের নাটক তৈরি করে, সেইগুলোই দেখে আমাদের পরিবার। আর এখান থেকে তারা যা শিখে, সেইটা হয়তো বা বিসিএস পরীক্ষা দিয়েও শিখা সম্ভব না। হিরু আলম, রিয়া মনির এই ধারাবাহিক কাহিনী, ধারাবাহিক নাটক, এগুলো দেখতে দেখতে মানুষ এতটাই বোরিং হয়ে পড়েছে, এখন তাদেরকে দেখলেই যেন মানুষ সিসি করতে থাকে। মাত্র কয়েকদিন আগে রিয়া মনি হিরু আলমের ডিভোর্স হয়ে গেছে। রিয়া মনি ম্যাক্স ওবি অর্থাৎ রিয়াজকে বিয়ে করেছে, তার সঙ্গে সংসার করেছে। আবার হিরু আলম অসুস্থর ভান করে আবারও রিয়া মনিকে নিয়ে আসছে, আবার তারা এক হয়ে গেছে। এখন আবার ওবি ওখানে দেখলাম বিরহের গান গাচ্ছে। আজকে আবার দেখি রিয়া মনি হিরু আলমকে একেবারে ছেড়ে দিয়ে ম্যাক্স ওবিকে বিয়ে করেছে। আর রিয়া মনির কাছে এটা খুবই সাধারণ বিষয়, কারণ এটা তার আগে অতীতে বহুত হয়েছে। সে যে জায়গা থেকে উঠে আসছে, তার থেকে এর চাইতে ভালো কিছু এক্সপেক্ট করা একেবারেই বোকামি। মাঝখান দিয়ে রিয়া মনির ভিউ কিছুটা কমে যাওয়ার ফলে তিনি আবারও হিরু আলমের সঙ্গে নাটক করে ভিউ বাড়িয়ে এখন আবার হিরু আলমকে ছেড়ে ম্যাক্স ওবিকে বিয়ে করেছে। রিয়া মনি রেল লাইন সহ এমন কোনো জায়গা নাই যেখানে নাচতেন না, গাইতেন না, মানুষকে বিনোদন দিতেন না। সেই জায়গা থেকে হিরু আলম তাকে যেখানে এনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু রিয়া মনি সেটার একেবারেই অযোগ্য। রিয়া মনির মূল টার্গেট ছিল ভাইরাল হওয়া। রিয়া মনি হিরু আলমকে দিয়ে ভাইরাল হয়েছে, এখন আর হিরু আলমকে তার প্রয়োজন নেই। ওয়ান টাইম ইউজ, টু টাইম ডাস্টবিন। অন্যদিকে ম্যাক্স ওবি ভাইরাল করে দিবে, অনেক টাকা উপার্জন করার রাস্তা করে দিবে, অনেক বাড়ি গাড়ি করে দিবে, এই ধরনের লোভ লালসা দেখিয়ে রিয়া মনির মতো অনেক মেয়েকেই এভাবে সর্বশান্ত করেছে। এখন এমন একটা যোগ এসে এই সমস্ত টোকাইদের কথা মানুষের শুনতে হয় ফেসবুক আর ইউটিউবে। তারপরেও তো টোকাইদের একটা মান সম্মান থাকে, এদের তো কোনো মান সম্মান নাই। টোকাই চাইতেও আরো অদম। এরা এদের ইজ্জতকে ওপেন সিক্রেট করে দেয়, এরা এদের ঘরের কথা বাইরে বলে, এমন এমন কথা সোশ্যাল মিডিয়াতে এসে এরা শেয়ার করে। এগুলো শিখে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? ম্যাক্স ওবির মতো টোকাইরা দিন দিন সোশ্যাল মিডিয়াটাকে একেবারে বেশ্যাখানা বানিয়ে ফেলতেছে।